নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। প্রতিদিনই তো তেল মশলার জিনিস খাওয়া হয়, সেটা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর আমরা জেনেও সেটা খাই। কিন্তু আজ আমি যে স্যালাডটা বানাবো সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তো ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা কিন্তু একটু হালকা ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিতে প্রচুর কীটনাশক ব্যবহার করা হয়, তার জন্য একটু ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিটাকে একটু কুড়ে নেব। চলুন ফুলকপির কিছু উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। ফুলকপি কিন্তু নানা কাজে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু কাঁচা এভাবে কখনো খেয়েছেন? খান, দেখবেন হাজারো রোগ সেরে যাবে। যেমন কি ফুলকপি কিন্তু আমাদের হজম শক্তিকে হাজার গুণে বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে, ক্যান্সার প্রতিরোধ করে। ভাবতে পারছেন এত গুণ? কিন্তু তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই গুণটা থাকে না। এবার আমি গাজরের গুণাগুণ বলি। গাজরও কিন্তু এর মধ্যে একটু কুড়ে দিয়ে দিতে হবে। গাজরের গুণাগুণ কি তাহলে? গাজর কিন্তু আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজম শক্তিকে বৃদ্ধি করে, ত্বকের সৌন্দর্যতাকে হাজার গুণে বাড়িয়ে তোলে। আমরা তো সকলেই চাই যে আমাদের স্কিন ভালো থাকুক, আমাদের দেখতে ভালো হোক। তাহলে কিন্তু এই স্যালাডটা সপ্তাহে 2 দিন করে অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি আপেল। আপেল ত্বকের স্বাস্থ্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আর মস্তিষ্কের স্বাস্থ্যকে ঠিক রাখে। এই গাজর, ফুলকপি, আপেল আমি যেগুলো আজ ব্যবহার করব এই স্যালাডটায়, এর গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। যতটুকু বলা যায় ততটুকুই অল্প অল্প করে ছুঁয়ে যাচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু অবশ্যই অপশনাল। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটা স্কিপ করে যাবেন। এই স্যালাডটা খেলে কিন্তু হাজারো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। যাদের হাই সুগার আছে তারা কিন্তু এটা অবশ্যই খেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোরা কিন্তু অনেক গুণাগুণ আছে। এটা ওজন নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। টমেটো কিন্তু চোখ ও ত্বকের স্বাস্থ্যকেও ভালো রাখে। এখানে আমি বিট লবণ ব্যবহার করছি অল্প করে, কারণ কাঁচা জিনিসে বেশি লবণ লাগে না। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প করে, আর এখানে কিশমিশ দিয়ে দিলাম, কয়েকটা ভিজানো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি পাতিলেবু, যাতে একটু খেতে ভালো লাগে। এটা কিন্তু এই স্যালাডটা কিন্তু অবশ্যই সপ্তাহে 2 দিন করে খাবেন। এখানে আমি কাজু বাদামও দিয়ে দিচ্ছি। কাজু বাদাম চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই কাজু বাদাম কিশমিশের জায়গায় যদি অন্যান্য ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন তো কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খেলে হাজারো রোগ সেরে যাবে। ডায়াবেটিস এর থাকলে এটা খেলে অনেকটা কমে যাবে, ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।